আসসালামু আলাইকুম। জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই দুশ্চিন্তা, কষ্ট, হতাশা বা মানসিক চাপের মধ্য দিয়ে যাই। কখনো অর্থের চিন্তা, কখনো পরিবার, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয়, আবার কখনো এমন কষ্ট আসে যার কারণও আমরা বুঝতে পারি না। অনেক মানুষ মনে করে আমার জীবনেই শুধু এত সমস্যা, কিন্তু সত্য হলো এই পৃথিবী পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, আর সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে তার রহমত। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে হতাশা, দুশ্চিন্তা এবং মানসিক অশান্তি থেকে মুক্তির কিছু ইসলামিক উপায়। প্রথম কথা, হতাশ হবেন না। সবচেয়ে আগে একটি বিষয় মনে রাখতে হবে, শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই পরিস্থিতি যত কঠিনই হোক, কখনো ভাববেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে এটাও মনে রাখুন আল্লাহ আপনার অবস্থা দেখছেন। সালাতের মাধ্যমে সাহায্য চান। যখন মন খুব অস্থির হয়ে যায়, তখন অনেকেই মানুষের কাছে ছুটে যায়, কিন্তু একজন মুমিন প্রথমে আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ বলেন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সালাত শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ। যখন আপনি সিজদায় মাথা রাখেন, তখন পৃথিবীর সব দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। মন খারাপ হলে 2 রাকাত নফল নামাজ পড়ুন, দেখবেন অন্তরের ভার অনেকটাই হালকা হয়ে গেছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আজ অনেক মানুষ মানসিক শান্তি খুঁজতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তির উৎস হলো আল্লাহর কালাম। আল্লাহর কথা যখন হৃদয়ে প্রবেশ করবে, তখন অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। প্রতিদিন অন্তত কয়েক মিনিট কোরআন তেলাওয়াত করুন। শুধু পড়বেন না, অর্থ বোঝারও চেষ্টা করুন। আল্লাহর কথা যখন হৃদয়ে প্রবেশ করবে, তখন অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে। দোয়ার শক্তিকে ছোট করে দেখবেন না। অনেক সময় আমরা মনে করি আমার সমস্যা এত বড় যে এর সমাধান নেই, কিন্তু আল্লাহর কাছে কোনো সমস্যাই বড় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার সময় একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। এই দোয়াটি নিয়মিত পড়ুন। মন খারাপের সময় নিজের ভাষায়ও আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, আবার এমন কিছু হারাই যা হারানোই আমাদের জন্য কল্যাণকর ছিল, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আল্লাহ সবকিছু জানেন। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত। তাই যা হয়েছে তা নিয়ে আফসোস না করে বলুন,
আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। এই চিন্তা ভাবনা মানুষকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে। সব সময় নেগেটিভ চিন্তা করবেন না। শয়তান মানুষের মনে বারবার নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়। তুমি ব্যর্থ, তোমার ভবিষ্যৎ শেষ, তোমার কোনো মূল্য নেই। এই ধরনের চিন্তাগুলোকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, একজন মুমিন কখনো আশাহীন হয় না, কারণ তার রব মহান আল্লাহ, যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। একটি কাগজ নিয়ে লিখে দেখুন, আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন। চোখ আছে, কান আছে, খাবার আছে, পরিবার আছে, ঈমান আছে। যখন মানুষ নিজের নিয়ামতগুলোর দিকে তাকায়, তখন তার কষ্ট অনেক ছোট মনে হয়। কৃতজ্ঞতা হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে। ভালো মানুষের সঙ্গ বেছে নিন। খারাপ সঙ্গ মানুষকে হতাশার দিকে ঢেলে দেয়, আর ভালো সঙ্গ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তাই এমন মানুষের সাথে চলাফেরা করুন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ধৈর্য ধরুন। মনে রাখবেন, কোনো কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আবারও বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত দুইবার উল্লেখ করে আল্লাহ আমাদের আশা দিয়েছেন, অর্থাৎ যত বড় কষ্টই আসুক, তার পরেই সহজ সময় আসবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি আজ দুশ্চিন্তা, হতাশা বা মানসিক কষ্টের মধ্য দিয়ে যান, তাহলে মনে রাখুন, আপনি একা নন। আল্লাহ আপনার সাথে আছেন। তার দিকে ফিরে আসুন। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন, ধৈর্য ধরুন, আর কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। হয়তো আজকের কান্নাই আগামী দিনের সুখের কারণ হবে। প্রিয় দর্শক, ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। হয়তো এই মুহূর্তে আপনি এমন একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন যেটা কাউকে বলতে পারছেন না। হয়তো রাতে ঘুম আসে না, ভবিষ্যতের চিন্তায় বুকটা ভারী হয়ে থাকে। হয়তো মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না, কিন্তু বিশ্বাস করুন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানির ফোঁটা, প্রতিটি কষ্ট আল্লাহ তাআলা দেখছেন। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না। আজ যদি আপনার জীবন অন্ধকার মনে হয়, তাহলে মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্য উদয় তত কাছে আসে। তাই হাল ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, কোরআন ছাড়বেন না। কারণ যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে, সে কখনো প্রকৃত অর্থে হারিয়ে যায় না। হয়তো আপনার দোয়ার উত্তর আজই আসবে না, কালও আসবে না, কিন্তু আল্লাহ যখন দেবেন, তখন এমন ভাবে দেবেন যে আপনি আপনার অতীতের কষ্টগুলো ভুলে যাবেন। চলুন আমরা সবাই আজ একটি নিয়ত করি, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখব, তার রহমত থেকে নিরাশ হব না, এবং প্রতিদিন অন্তত কিছু সময় তার স্মরণে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে প্রশান্তি দান করুন, সকল দুশ্চিন্তা দূর করে দিন, আমাদের ঈমানকে মজবুত করুন, এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আশা করি সামনেও দেখবেন। দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেন। ওই যে লাল
বাটনটায় ক্লিক করেন আর কমেন্টে জানান যে আপনার কেমন লাগলো, আর আগে কি রকম ভিডিও চান ওইটাও জানাতে পারেন। আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। তো দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওর সাথে। তো সবাই সাথেই থাকুন ইসলামিক এম্পায়ারের। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।